নমস্কার বন্ধুরা। প্রথমেই আসি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট। আমি থার্ড ডে পর্যন্ত রেগুলার আপডেট দিয়েছিলাম। তো যেমন ঘটার তেমনই ঘটেছে এবং ইন্ডিয়া টেস্টটা অসাধারণভাবে ২৯৫ রানে জিতে গেছে। এটা ইন্ডিয়ার যথেষ্ট কৃতিত্ব এই কারণেই যে ঘরের মাঠে ৩-০ নিউজিল্যান্ডের কাছে হারার পর তারা হারটাকে ক্যারি না করে নতুনভাবে শুরু করে জিতেছে, এটা অনেক বড় ব্যাপার। যাই হোক, সামনে সেকেন্ড টেস্ট আসছে, সেটাতেও চেষ্টা করবে ইন্ডিয়া নিশ্চয়ই জেতার। আমরাও সেদিকে তাকিয়ে থাকবো, দেখা যাক কি হয়। ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ, খেলাটা অন্যরকম হতে পারতো যদি বাংলাদেশ একটুও স্বাভাবিকভাবে ক্রিকেট খেলার চেষ্টা করতো। এত ভয় পেয়ে ক্রিকেট খেললে মুশকিল আছে, কারণ ওয়েস্ট ইন্ডিজ যে পিচে ৪৫০ রান করেছে, সেখানে বাংলাদেশ ৩০০ রানও করার আগেই সব আউট হয়ে গেল বা ডিক্লেয়ার করলো, হোয়াট এভার, ৯ উইকেট পড়ে গেছিল, আর আর ১ উইকেটে কতই বা রান হতো। ডিক্লেয়ারের ডিসিশনটা বলবো অনেকটা ব্রেভ ডিসিশন, অনেকটা ভালো ডিসিশন ছিল বাংলাদেশের পক্ষ থেকে, যে ডিক্লেয়ার করে একবার চেষ্টা করতে চেয়েছে যাতে ওরা খেলায় ফিরতে পারে, কিন্তু ব্যাটিং বাংলাদেশের এইভাবে ডোবালে কারোর কিছু করার নেই। সুতরাং আর কিছু এই টেস্টে হবার নেই, যদি একমাত্র বৃষ্টি এসে বাংলাদেশকে বাঁচাতে পারে তো বাঁচলো, নইলে ১০ ওভার খেলা হবে কিনা বলা সন্দেহ, বলা শক্ত আছে। ১০ ওভারের মধ্যে বাংলাদেশ ৩ উইকেট পড়ে যাবে এবং খেলা শেষ হয়ে যাবে। আজকে একটা ভালো খেলা আমরা এক্সপেক্ট করতে চলেছি, সেটা হচ্ছে জিম্বাবুয়ে ভার্সেস পাকিস্তান। সবাই নিশ্চয়ই জানবেন যে আগের দিন কিন্তু বুলাওয়েতেই ছিল বোধহয়, একবার দেখে নি কোথায় খেলা ছিল। হ্যাঁ, বুলাওয়েতেই ছিল। বৃষ্টিপাত হয়েছিল সেটা অন্য কথা, কিন্তু বৃষ্টি যদি নাও হতো, পাকিস্তান ৬০ রানে ৬ উইকেট পড়ে গেছিল। সেখান থেকে পাকিস্তান আর রিকভার করে জেতার চান্স ছিল না বললেই চলে। দেখুন, সব জায়গায় পাকিস্তান জিতেছে। একবার ম্যাচ টাই হয়েছিল ২০২০ সালে। তার আগে পর্যন্ত জিম্বাবুয়ের টিম কি এমন টিম বলুন পাকিস্তানের সঙ্গে দাঁড়াতে পারবে? পারেওনি, কখনোই পারতো না। কিন্তু এইবারে পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছে, সেটা কিন্তু বিশাল ব্যাপার। ৮০ রানে হারানোটা কিন্তু বড় ব্যাপার অনেক। আজকে পাকিস্তান চেষ্টা করবে যে সিরিজে সমতা ফেরাতে, এবং হয়তো ফিরিয়েও ফেলবে। আর জিম্বাবুয়ে চেষ্টা করবে। আর একটা যদি জিতে যাওয়া যায় এইটা, তাহলে কিন্তু সিরিজটা জিম্বাবুয়ের পকেটে। তো সেটা কিন্তু জিম্বাবুয়ে চাইবে। আর টি-20তে জিম্বাবুয়ে কিন্তু খুব খারাপ টিম নয়। ওয়ান ডেতে জিম্বাবুয়ে একটু খারাপ হতে পারে, টি-20তে বেশ ভালো কম্পিটিটিভ টিম। পাকিস্তান অনেকটা এগিয়ে জিম্বাবুয়ের চেয়ে, সে নিয়ে সন্দেহ নেই, কিন্তু কম্পিটিটিভ বলছি। পাকিস্তানকে বলে বলে হারাবে সেই ক্ষমতা জিম্বাবুয়ে এখনো হয়নি। কিন্তু জিম্বাবুয়ে আজকে চেষ্টা করবে আপ্রাণ যে যদি জিতে যাওয়া যায় তাহলে কিন্তু সিরিজ তাদের পকেটে। তো সেই জায়গাটায় দেখতেই হবে কে আগে ব্যাট করে, কত রান হয়। তবে জিম্বাবুয়ে ব্যাট করলে কিন্তু রান ওই ২৫০-র মধ্যেই হবে। পাকিস্তান ব্যাট করলেও যে রান ৩০০ হয়ে যাবে তার আমার মনে হয় না। ২৫০-র আশেপাশে রান হবে। জিম্বাবুয়ে ব্যাট করলে ২৫০-র তলার দিকেই হতে পারে, এটা আমার মনে হচ্ছে। এবার তারপর দেখা যাক কি হয় না হয়। আহ ক্রিকেটে আর তো কিছু আপাতত নেই। জিএলএস ফার্স্ট ম্যাচ গায়ানা আর লাহোর কালান্দার, ওইগুলো তো আমরা জানি না, টিমই জানি না। আমরা বরঞ্চ সরাসরি চলে যাই ইউসিএল। ইউসিএল এ আজকে বেশ কয়েকটা ম্যাচ আছে। আচ্ছা, ইউসিএল এর ব্যাপারটা আগে বলে দিই। ইউসিএল এর ব্যাপারটা হচ্ছে, ইউসিএল এ খেলছে হচ্ছে ৩৬টা টিম। ঠিক আছে, প্রথমে কি হচ্ছে, রাউন্ড রবিন লিগ ফেজ টু কোয়ালিফাই ফর এ ডাবল লেগ নকআউট রাউন্ড অ্যান্ড এ সিঙ্গেল লেগ ফাইনাল। এখান থেকে ৮ জন টিম ডাইরেক্টলি উঠে যাবে সেকেন্ড রাউন্ডে। এইখানে দেখুন, নেক্সট রাউন্ড, এরা হচ্ছে প্লে অফে খেলবে। এই যে যারা লাল দেখছেন, লালগুলো মানে ১৬টা টিম। ৮টা টিম ডাইরেক্ট চলে যাবে, ১৬টা টিম মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোয়ার্টার ফাইনাল হবে এরপরে। ঠিক আছে,
8 জন ডাইরেক্ট কোয়ালিফাই করবে, আর বাকি 16টা টিমের মধ্যে থেকে আরো 8 জন উঠবে, ওরা কোয়ালিফাই করে উঠবে। তাহলে 16টা টিমের মধ্যে তখন ডাবল লেগড নকআউট রাউন্ড হবে, 4টে দিয়ে ভাগ করা হবে, হয়তো কিছু একটা করা হবে। এখন সবে শুরু হয়েছে টুর্নামেন্ট, 4টে করে ম্যাচ মাত্র হয়েছে, তার মধ্যে লিভারপুল 4টে জিতেছে, স্পোর্টিং 4টে 3টে, মোনাকো ভালো পজিশনে, ব্রেস্ট, ইন্টার মিলান, বার্সেলোনা, ডটমুন্ড এরা ভালো পজিশনে আছে, অ্যাস্টন ভিলা এরা এখনো পর্যন্ত ডাইরেক্ট কোয়ালিফাইং এর পজিশনে আছে। যদিও সব কটা খেলা হলে তখন দেখা যাবে কে কোয়ালিফাই করছে কে কোয়ালিফাই করছে না। ভাবুন, রিয়াল মাদ্রিদ 4টে 2 হেরেছে, পিএসজি এখন কোয়ালিফাইং এর জায়গাতেই ওঠেনি, 4টে 1টা জিতেছে, ঠিক আছে, 2 হেরেছে পিএসজি। বায়ার্ন মিউনিক কোথায়? এই যে বায়ার্ন মিউনিক 2 জিতেছে 2 হেরেছে, ভাবুন কি অবস্থা চলছে। সুতরাং এখন সবে শুরু হয়েছে টুর্নামেন্ট, এখনো অনেক রাস্তা পেরোনো বাকি। আমরা দেখে নিই কে কেমন পারফর্ম করতে পারে আজকে। এসি স্পার্টা প্রাগ আর অ্যাটলেটিকো মাদ্রিদ, দেখুন রেড দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং টিমের নাম হিসেবে আপনারা ধরতেই পাচ্ছেন যে পাটা প্রাগের চেয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ অনেকটা বেশি শক্তিশালী। তবে এই খেলা যেহেতু স্পার্টা প্রাগে খেলা, একবার দেখে নিই স্পার্টা প্রাগ কোথায় আছে, একটু চোখ বুলিয়ে দেখতে থাকি। ও, স্পার্টা প্রাগ জাস্ট পিএসজির তলায় আছে, আর অ্যাটলেটিকো মাদ্রিদ একটু ওপরে আছে। অ্যাটলেটিকো মাদ্রিদ 4টে 2 জিতেছে, স্পার্টা প্রাগ 1টা জিতেছে। গোল ডিফারেন্সে অ্যাটলেটিকো মাদ্রিদ পিছিয়েই আছে বলা যায়, -4 এ -3, কিন্তু যেহেতু একটা ম্যাচ বেশি জিতেছে সেই জন্য পয়েন্টে এগিয়ে আছে। তো আজকে প্রথম ম্যাচে আমি অ্যাটলেটিকো মাদ্রিদ উইন অর ড্র হচ্ছি, বোথ টিম টু স্কোরের চান্স আছে যেহেতু স্পার্টা প্রাগে খেলা, ঠিক আছে, আর স্পার্টা প্রাগ জিতে গেলে কিছু করার নেই। মিলানের ক্ষেত্রেও তাই, উইন আর ড্র, এইটাই যদি বোথ টিম টু স্কোর হয়, হবে কিনা বলা শক্ত। মিলানের এগেনস্টে বার্টিস্লাভা গোল দিতে পারবে কিনা, যদি দেয় তাহলে কিন্তু অনেকটা ভালো রেট পাওয়া যাবে। বার্সেলোনা আজকে আশা করি জিতবে, হোম গ্রাউন্ডে সুযোগ পেয়েছে। লেভারকুসেনও ছাড়বে বলে মনে হচ্ছে না, জিতে যাবে। বায়ার্ন মিউনিক আর পিএসজি ভালো খেলা, কিন্তু বায়ার্ন মিউনিক হোম গ্রাউন্ডে পিএসজি কে উড়িয়ে দিতে সক্ষম হবে আশা করছি, না হলেও ড্র করতে পারবে, হারবে বলে মনে হচ্ছে না। লিপজিগ আর ইন্টার মিলান, একটা খেলাতে অঘটন ঘটবেই, লিপজিগ আর ইন্টার মিলান। এই যে লিপজিগ আছে 32 নম্বরে, 4টেতে 4টেই হেরেছে, সুতরাং আজকে লিপজিগের হারার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। এই খেলাটায় কিছু অঘটন ঘটলেও ঘটতে পারে, হয়তো লিপজিগ শেষ মুহূর্তে ড্র করে দিল, ইন্টার মিলানের বাড়া ভাতে ছাই ঢেলে দিল লিপজিগ, হতেই পারে হতেই পারে এই ঘটনাটা ঘটলো। কারণ ইন্টার মিলান বড় টিম, সবাই ইন্টার মিলানকে ধরে রাখবে, লিপজিগকে পাত্তা দেওয়ার কথাও নয়। লিপজিগ শেষ মুহূর্তে ড্র করে দিতে পারে, বা আরো বড় অঘটন ঘটতে পারে। এই ম্যাচটা আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে, যেহেতু ইন্টার মিলানের হোম গ্রাউন্ড, লিপজিগের রেটই থাকার কথা না, ইন্টার মিলান প্রথমে একটা গোল দিলে আরো সুবিধা হয়ে যায়। ম্যানচেস্টার সিটি আর ফেইনুড, এটা নিয়ে অঘটন ঘটার চান্স কম। স্পোর্টিং দে পর্তুগাল আর আর্সেনাল, দেখুন স্পোর্টিং দে পর্তুগাল এই মুহূর্তে টপ 2 এ আছে, তা সত্ত্বেও আর্সেনালের সামনে কত রেট দেখুন। স্পোর্টিং দে পর্তুগাল টপ 2, আর আর্সেনাল কোথায় আছে? আর্সেনাল আছে 12-এ, 2 জিতেছে, স্পোর্টিং দে পর্তুগাল 3টে জিতেছে, কিন্তু তা সত্ত্বেও দেখবেন স্পোর্টিং দে পর্তুগালের চেয়ে আর্সেনালের রেট কম, কারণ টিম হিসেবে আর্সেনাল অনেকটা বড় টিম। ইয়ং বয়েজ আর আটালান্টা, আটালান্টা অনেকটা ভালো টিম, তবে ইয়ং বয়েজ একটা গোল দেবে আশা করছি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা যেহেতু ফলো করা হয় না আমার পক্ষে, সেই জন্য এই খেলাগুলোয়, এলিট লিগ একদমই আমি জানি না। তাহলে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই। ফুটবল আশা করি আজকে অনেক অঘটন দিয়ে একটু প্রফিট আমাদের দিয়ে যেতে পারবে। টাটা, দেখা হবে খুব শীঘ্রই।